কেন হইতে পারে না? একটা মেয়ের যখন বিয়ে হয় তখন কিন্তু সেই মেয়েটা পারফিউম কিভাবে দেয় সেই জিনিসটা ভুলা যায়। একটা মেয়ের বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়ি যাওয়ার পরে একটা মেয়ের সাবান দিয়ে হাত ধোয় কিভাবে সেটাও ভুলে যায়। কেন সে রান্না করে থাকে সবসময়, সেই কারণে ভুলা যায়। সেই রান্না করে থাকার পরও শ্বশুর শাশুড়ির মন পায় না। কি করছে তোমার বউ? মানে দোষের কোনো শেষ নাই। একটা মেয়েকে যদি আপনি নিজের মেয়ে ভাবেন তাহলে সেই মেয়েটাও কিন্তু আপনাকে নিজের মা ভাববে। অনেকে বলে কি, শাশুড়ি যদি কিছু বলে ভাইবা নিও তোমার মা বলছে, এই কথাটা একদম ভুল। সবার ক্ষেত্রে হয় কিনা জানি না, আমার ক্ষেত্রে মনে করি আমি ভুল। কেন মা কখনো আঘাত দিয়ে কথা বলে না, মা কখনো কষ্ট দেয় না, মা কখনো কি বলবো, আমি বলার ভাষাই হারায় ফেলতেছি। একটা স্বামীর প্রিয় বউ হইতে গেলে অনেক কিছু করার দরকার, অনেক কিছু ত্যাগ স্বীকার করার দরকার, তাহলে স্বামীর মন মতো চলা যায়। সেই ত্যাগ স্বীকার গুলা কইরাও আমরা মেয়েরা কখনো ভালো হইতে পারি না, আর ভালো হইতে পারবো কিনা তাও আমরা জানি না। আর আমি আমার মার জায়গা অন্য কাউরে বসাইতে গেলে আমি 100 বার ভাইবা নিতে হইব আমার মার জায়গা আমি কাউকে বসাইতে পারবো কিনা। কেন আমার মা আমাকে যেভাবে আগলাইয়া রাখে, এখন পর্যন্ত আমার একটা সন্তান হয়েছে, এখন পর্যন্ত যেভাবে আমার আগলায় রাখছে, ছোট থেকে বড় হয়েছি, বিয়ে হয়েছে, আমার মা আমারে কখনো তুমি থেকে তুই বলে নেই। তো সেই জায়গায় আমি কিভাবে অন্য একটা মানুষকে আমার মার স্থানে আমি বসাবো, সেটা আমি ভাবতেও পারি না। কেন আমার মা আমারে কোনোদিন আঘাত দিয়ে কথা তো বলা দূরের কথা। আর আর আপনারা 19-20 হইলে আমার বাবা ফকিন্নির মেয়ে, কোটিপতির মেয়ে, গরিবের মেয়ে, মানে বিভিন্ন ধরনের কথা বলেন। সেই জায়গায় আমি আমার বাবা মার স্থান কখনো দিতে পারবো না। আগে কাউকে সম্মান দেন, তাহলে সম্মান অবশ্যই পাবেন, ছোট হোক আর বড় হোক। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। সম্মান আপনি কাউকে করবেন না, আপনি কেউ সম্মান করবে না, হোক সেটা ছেলের বউ বা হোক সেটা শাশুড়ি। ঠিক আছে, হয়তো বা অনেকের আমার কথাগুলো অনেক খারাপ লাগবে, ভাই খারাপ লাগবে, কিছু করার নেই। আমাকে ভালোবাসেন যদি, আমি অবশ্যই ভালোবাসবো। আমাকে ভালোবাসবেন না, সেটা হোক সেটা আমার মা বাবা যেই হোক, আমিও কাউকে ভালোবাসবো না।